আমরা করার চেষ্টা করতেছি। সমাজে আমাদের বিশ্বের দিকে তাকালে হবে না। বিশ্ব আজকে একটা বৈষম্যহীন ভাবে রাষ্ট্র, যেখানে যুদ্ধ চলছে, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন চলতেছে, জাতিসংঘ সেখানে ওইভাবে ভূমিকা রাখতে পারতেছে না। সেইখানে আমাদের বাংলাদেশ যদি আমরা প্রত্যেকটা নাগরিক যদি সুনাগরিকের দায়িত্ব পালন করতে পারি, আমি মনে করি এই বাংলাদেশ মানবাধিকারের সর্বোচ্চ একটি উদাহরণ হিসেবে থাকবে। সেই দায়িত্ব আমি আপনাদের সকলে পালন করতে হবে। আজকে অনেকে বলার চেষ্টা করছে দেখি সামনে নির্বাচন। এই নির্বাচন অনেকে আছে যে টাকার বিনিময়ে, শক্তির বিনিময়ে, তাদের বেশি শক্তি দিয়ে তারা চেষ্টা করবে একটি এই ভোট নেওয়ার জন্য। এই আজকে রাষ্ট্রের কাছে তারা দায়িত্বে আছে। এই রাষ্ট্র ফ্রিডম, ইকুয়ালিটি ফর অল, ফর জাস্টিস, জাস্টিস ফর অল, সকলের জন্য সমান বিচার ব্যবস্থা তৈরি করবেন। আগামীতে একটি ভালো নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। কেউ খাবে, কেউ খাবে না, কেউ অহংকারের বশবর্তী হইয়া রাজ প্রশাসনে চালাবে। আর আমরা যারা গরিব, আমরা রাজপথে, মাঠে, ময়দানে খেয়ে যায়, তাদের কোনো খেয়াল নজর রাখবে না। আমি বলবো বাংলাদেশের সেই দিকে খেয়াল রেখে সামনে নির্বাচনে আমরা বাংলাদেশকে লাল সবুজের বাংলাদেশ এবং 5ই আগস্টের আগে যারা আত্মাহুতি দিয়েছে এই প্রতিষ্ঠা পাবে। এই মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা, এই মহৎ স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত 2013 সাল থেকে অদ্যাবধি আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত এই সংগঠন মানবতার কল্যাণে ব্রত হয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উদ্যোগে আজকে অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। আমি একটা নগণ্য মানুষ। প্রেক্ষিত বাংলাদেশ সংক্ষিপ্ত পরিমণ্ডলে পরিসরে এই বিষয়ে কথা বলে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। আমার পাশে উপবিষ্ট আছেন। মানবাধিকারের কথা শুনি তখন জাতিসংঘ স্মরণ আসে। আমরা যখন মানবাধিকারের কথা বলি তখন আমাদের হিউম্যান রাইটস ওয়াচের কথা আমাদের স্মরণ আসে। আমরা যখন মানবাধিকারের কথা বলি এই যে সংগঠন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের কথা স্মরণ আসে। কিন্তু আপনারা নিশ্চয় জানেন আমাদের স্লোগানটি হচ্ছে সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা। এই পৃথিবীর মধ্যে সকল ধর্মের লোকদেরকে নিয়ে যুগে যুগে নবীরা এবং রাসূলরা সকল ধর্মের নবীরা মানুষদেরকে নিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করেছিলেন। এই মানবাধিকারটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমরা